নভেম্বর মাসের 13 তারিখ থেকে অনন্য মামুনের সিনেমার শুটিং শুরু। এখন তোমরা আমাকে সাকিবিয়ান ভাইরা বোনেরা প্রচুর মেসেজ করেছো যে দিদি, তাহলে এটা কি শের? তাহলে অনন্য মামুন যে বলছেন এটা দানব, তাহলে কি শেরের নাম পরিবর্তন হয়ে হলো দানব? এই সিনেমাতে কি আমরা মেগাস্টার শাকিব খানকে নায়ক হিসেবে দেখতে পাবো? অনেক রকমের প্রশ্ন তোমাদের। আমার মনে হলো এই বিষয়টা নিয়েই আজকের এই প্রথম ভিডিওতে কথা বলা উচিত। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, আমি তোমাদেরকে একটা দিনের কথা একটুখানি মনে করিয়ে দিই। আজ থেকে ঠিক 3-4 দিন আগে একটি ইন্টারভিউতে ডিরেক্টর অনন্য মামুন বলেছিলেন, মনে আছে, যে ওনাদের একটা সিনেমার শুটিং শুরু হবে নভেম্বর মাসের মাঝখান থেকে। যে সিনেমাটা স্ক্রিপ্টিং লেভেল নিয়ে কাজ চলছে, এরকম একটা বিষয় শুনতে পাওয়া গিয়েছিল। তার পরবর্তীতেই, জাস্ট তার পরক্ষণেই আমরা শের নিয়ে অনন্য মামুনকে কথা বলতে শুনেছি, যে কারণের জন্য বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা গুলিয়ে গেছো। এটা খুব স্বাভাবিক বিষয়। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা তোমাদের বলি। হ্যাঁ, দানব সিনেমাটার শের নাম পরিবর্তন হয়ে দানব হয়েছে এটা ভেবে নেওয়ার কিছু নেই। আমার এটা ধারণা দানব কমপ্লিটলি একটা আলাদা প্রজেক্ট। মোস্ট প্রবাবলি এটা কমপ্লিটলি একটা আলাদা সিনেমা। এবং যে সিনেমায় আমরা মেগাস্টার শাকিব খানকে হিরো হিসেবে দেখতে পাবো কি পাবো না সেটা সময় কথা বলবে। তবে হিসেব বলছে রোজার ঈদের সিনেমার শুটিং আগে মেগাস্টার কমপ্লিট করবেন, মানে মেহেদী হাসান হৃদয়ের ছবিটা। সেই সিনেমাটা নভেম্বর মাসের একদম ফার্স্ট থেকে ফ্লোরে যাওয়ার কথা। যদি সেই সিনেমাটা ফ্লোরে যায়, তাহলে কিভাবে দানবের শুটিং করতে মেগাস্টার শাকিব খান 13ই নভেম্বর থেকে ফ্লোর করবেন? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? শের ইজ ইকুয়াল টু দানব নয়। দানব একটা আলাদা সিনেমা, শের একটা আলাদা সিনেমা। তোমরা যদি মনে করে দেখো, অনন্য মামুন কিন্তু তার ওই ইন্টারভিউ সেশনটাতে বারবার বলেছিলেন যে 2027 সালে একটা শিডিউল পাওয়া যাবে মেগাস্টার শাকিব খানের শেরের জন্য। উনি তো কোথাও বলেননি যে 2026 থেকে শেরের শুটিং শুরু হবে। উনি কিন্তু কোথাও বলেননি। কাজেই এইটা কিন্তু সেই সিনেমাটা নয় যেটা শের হিসেবে আমরা জানতে পারছি। তো এই ধারণাটা তোমরা একেবারেই কাটিয়ে ফেলো। আমার ধারণা এই সিনেমার নায়ক অন্য কেউ হবেন। এটা কমপ্লিটলি একটা আলাদা গল্প। এবং অনন্য মামুন কি লিখেছেন, ফাইনাল নভেম্বর 13ই 2026 থেকে শুটিং শুরু হচ্ছে দানবের, বাংলাদেশ মালয়েশিয়া যৌথ প্রযোজনা। এটাও একটা জয়েন্ট ভেঞ্চার্সের ছবি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ এবং মালয়েশিয়া জয়েন্ট ভেঞ্চার্স হবে। তো দেখবার ব্যাপার এটাই, আরো সময় এগোলে আমরা আরো বিভিন্ন বিষয় হয়তো জানতে পারবো। আর শোনো, মেগাস্টার শাকিব খান যে সিনেমায় থাকবেন সেই সিনেমা নিয়ে চর্চা সর্বাধিক হবে। অনন্য মামুন এমন একজন ব্যক্তিত্ব যিনি একটা এইটুকুনি আওয়াজ হলেও এত বড় আওয়াজ করে দেখাতে ভালোবাসেন। তো এখন বিষয়টা হচ্ছে, দানব অন্য কারোর সিনেমাও যদি হয়, মানে অন্য কোনো নায়কের সিনেমাও যদি হয়, অনন্য মামুনের তরফ থেকে কিন্তু তার প্রমোশন ওই বড় বড় প্রমোশন থাকবে। বুঝতেই তো পারছো বিষয়টা। সো মেগাস্টার আছেন কি নেই এই সিনেমায়, নাকি এটা কমপ্লিটলি একটা আলাদাই সিনেমা, মানে শেরের সঙ্গে দানবের কোনো সম্পর্ক নেই, সেটা আরো সময় এগোলে আমরা বুঝতে পারবো। এখনই আমার যেটা মনে হচ্ছে আমি সেটা তোমাদেরকে জানালাম। আমি আবারও বললাম, কোট আনকোট আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই তোমাদের জানালাম। তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাও। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।